নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নিরামিষের দিনে সবার বাড়িতেই মোটামুটি পনিরটা রান্না হয়। তা আজকেও আমরা পনিরের একটা রেসিপি বানাবো। তা এটার জন্য আমি কি নিয়েছি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে আমি বেশ কয়েক টুকরো পনির নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কোটার পনির। আর এখানে দুটো আলুকে আমি ডুম করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, বানিয়ে নিয়ে রেসিপিটা বানাবো। তো আমাদের সাথে থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভাজা করে নেব। গরম হয়ে এসছে, আমি আলুগুলো আগে ভাজা করি। সামান্য একটুখানি লবণ দেব, একদম সামান্য। আর যেহেতু একটু লাল লাল করে ভাজা করবো, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিই। এবার ভালো করে আলুটাকে প্রথমে ভাজা করব। অনেক সময় আলু একটু শক্ত হয়, যদি আপনাদের আলুগুলো ভীষণ শক্ত আছে তাহলে ভাজা করার সময় একটু ঢাকা দিয়ে দিলে আলুগুলি নরম হয়ে যাবে। আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা ভিজিয়ে নিই। একটা পেস্ট তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি, বেশি ঝাল হয়ে যাবে। তেল হবে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আধা চামচ মতো জিরা গুঁড়ো, আর ধনিয়া। আর এই মশলার মধ্যে আমি একটুখানি বিট নুনও দিয়ে দিচ্ছি। একটু বিট নুন দিয়ে এবার এই মশলাটাকে আমি একটু ভিজিয়ে রাখছি। দেখুন, আলুটা ঢেকে দেওয়াতে একটু জল ছেড়েছে, এই জলে আলুটা অনেকটা নরম হয়ে যাবে। আর তরকারিতে আলু নরম না হলে খেতে ভালো লাগবে না। আর একটু সময় আলুটা ভাজা করে নিই। দেখুন, আলুটা আমার অনেকটাই লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। নিরামিষের দিনে সবসময় একই রকমভাবে পনির ভালো লাগে না খেতে, মাঝে মধ্যে একটু রক বদল করে বানালে ভালো লাগে। এখন এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সাদা জিরে,
আর একটুখানি ধনিয়া, আস্ত ধনিয়া এটা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিব গোটা গরম মশলা, এখানে এলাচি, দারচিনি আর লং আছে। আমি গ্যাসের স্টিমটা একটু কম করে দিলাম, কারণ এখন মশলাগুলো ভাজবো, তো গ্যাসের স্টিমটা হাই থাকলে মশলা পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি। আমি এখানে সামান্য একটুখানি আদা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নেব আদাটাকে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। সেই জন্যই আমি লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্টের মতো বানিয়েছি, প্লাস আমি এখানেও কয়েকটা দিলাম। আর এবার যে মশলাটা আমি হলুদ জিরা গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা আমাকে ভাজতে হবে ভালো করে। লো স্টিমে, গ্যাসটা একদম হাই না একদম কম না, মিডিয়াম স্টিমে আমি এই মশলাটাকে একটু ভাজবো আগে। অবশ্যই নিরামিষ দিনে এই ধরনের একটা রেসিপি ট্রাই করবেন, একটু অন্যরকম স্বাদে। কেননা বাচ্চারা একটু অন্যরকমভাবে পনিরটা খেতে ভালোবাসে, আশা করি বড়রাও খেতে ভালোবাসবে এইভাবে বানালে। মশলাটা যখন ঠিক এরকম একটু ফুটে উঠবে জলটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে। চিনিটা একটু মিশিয়ে নিলাম। এবার আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর কারি পাতার, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে। ঠিক এই সময় আমি লবণ অ্যাড করে দিব পরিমাণ মতো। এই মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, খুব ভালোভাবে। দেখুন আমি একদম মিডিয়াম স্টিমে রেখেছি, গ্যাসটাকে হাই করিনি, কেননা মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। তার জন্য আমার মশলাটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে এবং সাইডে যে তেল ছাড়তে শুরু করেছে। আপনারা হয়তো বলতে পারেন আমি পনিরটা ভাজিনি, যেহেতু আমি এখানে কোটার পনির ইউজ করছি। আপনারা যদি কোটার পনির ইউজ করেন তাহলে পনিরটা না ভাজলেও হয়, পনিরটা মশলার সাথে কষিয়ে নিলে হয়। যদি দোকান থেকে খোলা পনির আনেন, যেটা পিস পিস করে বিক্রি হয়, সেটা আপনারা একটু ভেজে নিতে পারেন। বাট এইটা যেমন কোটার পনির আমুলের আছে, রেড কাউয়ের আছে, অনেক গভর্নমেন্টের কোটার পনির আছে, সেগুলো না ভাজলেও হয় আলাদাভাবে। দেখুন আমার মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি আগে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে ভেজে দেব। একদম সহজ পদ্ধতিতে তরকারিটা হচ্ছে, সব জিনিস বাড়িতেই থাকে এগুলো। আমি সবসময় বলি আপনাদেরকে, যা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমরা সব এগুলো বাড়িতেই মশলাপাতি থাকে, এগুলো বাইরে থেকে কিনে আনতে হয় না। কারি পাতার গাছ আজকাল মোটামুটি সবার বাড়িতেই দেখতে পাওয়া যায়। তো আপনারা
একদম নর্মালভাবে রেসিপিগুলো বাড়িতে করতে পারবেন এবং নতুনত্বভাবে সবাইকে সার্ভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি টিপতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট না করলে জানতে পারবো না। অনেক ইউটিউবার আমাদের চ্যানেল দেখছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সুন্দর মশলাটা ভাজা হয়ে এসছে। এখন আমি এই পনিরগুলো দিয়ে দেবো। পনিরে যদি জল থাকে জলটা দেবেন না, জাস্ট খালি পনিরগুলোকে দিয়ে দেবেন। এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। সুন্দর করে মিশিয়ে নিলাম, কোনো জল নেই, একদমই জল থাকবে না। দেখুন জাস্ট খালি পনির, আলু আর মশলা, কোনো জল নেই এর মধ্যে। এবার আমি সামান্য জল দিয়ে দেব। তো মিক্সিতে যে মশলা পেস্ট করেছি তার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেই জলটাই দিয়ে দেবো আমি। আর একটু জল, কারণ আলুটা সেদ্ধ হতে হবে, পনিরের ভিতরে মশলাটা ঢুকতে হবে। সো জলটা একটু পরিমাণ ফুটিয়ে দিতে হবে। এবার এটা মাখা মাখা মতো তরকারি হবে, বেশি ঝোল হবে না। তো সেই কোয়ান্টিটি হওয়া পর্যন্ত আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা এখন আমি হাই করে দিয়েছি। মাখা মাখা হবে সেই কোয়ান্টিটিটা আমি বললাম আগে, হওয়া পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হয়তো 5 মিনিট মতো লাগবে, ব্যাস এটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। আমি যেরকম বলেছিলাম এরকম কোয়ান্টিটিতে নামিয়ে নিব, কেননা ঠান্ডা হলে ঝোলটা টানবে। এই দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি রেসিপিটি নামিয়ে নিয়েছি, উপরে দুটো কারি পাতা দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছি। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন নিরামিষ দিনে, একটু অন্যরকমভাবে পনিরের রেসিপি। তো বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি টিপতে ভুলবেন না। আজকে এতটুকুই, ধন্যবাদ।